নমস্কার, আমি শ্রী ঘনশ্যাম মণ্ডল। আপনাদের সামনে এই ঢেঁড়স চাষে তৃতীয় অধ্যায় শুরু করতে চলেছি। দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে, এখন তৃতীয় অধ্যায় আপনাদের সামনে এই পোকার যে ক্লাসটা শুরু করব, সেই পোকার ক্লাস নিয়ে আমি শুরু করতে চলেছি। এই যে ঢেঁড়সের যে বন্ধু পোকা আর শত্রু পোকা আছে, শত্রু পোকার চেয়ে বন্ধু পোকা ভাগ অনেক বেশি আছে। সেগুলি কি কি আর কে কে আছে আমি এক এক করে বলে যাচ্ছি। এই বন্ধু পোকাগুলি হলো লেডি বিটল, গ্রাউন্ড বিটল, উড়চুঙ্গা, বোলতা, লাল পিঁপড়ে, লম্বা ঘাস ফড়িং এবং ড্রাগন ফড়িং, মাকড়সা এবং মৌমাছি। এগুলি বন্ধু পোকা। এগুলিকে দেখতে কিরকম, এ কি কাজ করে, এ কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু আমি তিনটে বন্ধু পোকার নাম আমি বিশ্লেষণ করে নিজের ভাষায় বলবো। এরপরে আমি শত্রু পোকাগুলির নাম এক এক করে বলে যাচ্ছি। এই শত্রু পোকাগুলি হলো মাজরা, লেদা, বাদামি শোষক, শোষক, সাদামাছি, লাল মাকড় এবং কৃমি। এগুলি শত্রু পোকা। এই বন্ধু পোকা আমরা তিনটে বন্ধু পোকা আমরা সবাই চিনি। এই তিনজন বন্ধু পোকাকে আমরা সবাই চিনি। সেই বন্ধু পোকাগুলি আমি এক এক করে বিশ্লেষণ করব, আপনারা শুনুন। লাল পিঁপড়ে কে আমরা সবাই চিনি, কিন্তু এরা ভিজে আলে বাসা বাঁধে আর কামড়ালে আগুন পোড়ার মতো যন্ত্রণা করে। আর এরা দলবদ্ধভাবে বাস করে। এরা কি করে না, গর্ত থেকে বেরিয়ে অনেক দূরে শিকার ধরে। কোনো বড় শত্রু পোকা দেখতে পেলে এরা কি করে না, দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে আর রস শুষে শুষে খায়। আর এই মাকড়সা বাগানে জাল বিছিয়ে ওত পেতে বসে থাকে গাছের আড়ালে, চুপ করে লুকিয়ে শিকার কখন জালে আসবে। এরা যখন কোনো শত্রু পোকা জালে আসে, এরা কি করে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে শত্রু পোকাকে জালে জড়িয়ে ধরে। আর কি করে না, তারপরে এর শত্রু পোকার শরীরে ফুল ঢুকিয়ে দেয়, দিয়ে বিষাক্ত রস মিশিয়ে ফেলে, তাকে অবশ করে ফেলে, তারপরে রস শুষে শুষে খায়। আর এই বোলতা দু রকমের হয়। একজন মানে হলদে রঙের হয়, আর একটা নীলাভ রঙের বোলতা হয়। আমি হলদে রঙের বোলতার কথাটাই বলছি। এই বোলতা হলদে রঙের হয়, এদের ডানা আছে। এরা কি করে বাগানে উড়ে উড়ে বেড়ায় আর মাটিতে গিয়ে বসে আর পোকার খোঁজ করে। যখন পোকা দেখতে পায়, এরা কি করে না, মুখে কামড়ে ধরে পায়ে জড়িয়ে এরা নিজের বাসায় বয়ে নিয়ে যায়। এই তিনটি বন্ধু পোকা আপনাদের সামনে বললাম। আর যদি সম্পূর্ণ বলতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে, কেননা বন্ধু পোকা অনেকই আছে। তাই শত্রু পোকার দিকে আমি চলে যাচ্ছি। এই মাজরা পোকাকে শত্রু পোকা, এরপরে আমি শত্রু পোকার ক্লাসটা একটা একটা করে বলে যাচ্ছি, বর্ণনা স্বরূপ নিজের ভাষায় বলে যাচ্ছি। এই মাজরাকে দেখতে ধূসিয়া রঙের হয় আর প্রজাপতির চেয়ে একটু ছোট হয়। এরা কি করে না, এরা দিনের বেলায় বের হয় না, এরা রাত্রে অন্ধকারে বের হয়। এরা দিনের বেলায় ঘাসের ফাঁকে মাটির নিচে এরা চুপ করে লুকিয়ে থাকে। এই মাজরাকে দেখতে ধূসিয়া রঙের হয় আর প্রজাপতির চেয়ে একটু ছোট হয়। এদের ডানা আছে, ডানায় গোল গোল কালো ডোরা দাগ আছে। এরা কিন্তু দিনের বেলায় বের হয় না। এই বাদামি শোষককে বাদামি রঙের দেখতে, এরাও সে একই জিনিস, দিনের বেলায় বের হয় না। এরা কি করে না, রাত্রে বেরিয়ে এরা মাটির ফাঁকে
রাত্রে বেরিয়ে এরা কি করে না পাতায় উঠে আসে, আর পাতায় এরা ডিম পাড়ে, লাভা সাইজের, মানে নালার মতো এরা ডিম পেড়ে দিয়ে যায়। সেই সেই ডিম ফুটলে হাজার হাজার পোকা আমদানি করি। কিন্তু এই যে শোষক পোকা, এই যে মাজরা পোকা বললাম, মাজরা পোকার কিন্তু একটা ফুল আছে, সে কি করে না সেই ফুলটা ঢুকিয়ে দিয়ে সেখানে এই লাভার মতো ডিম পাস করে, পরে আস্তে আস্তে করে সেই ডিমগুলি বড় হয়ে পোকায় পরিণত হয়, হাজার হাজার পোকাকে মাজরা পোকা প্রজন্ম সৃষ্টি করে। এই এই এটা হচ্ছে মাজরা পোকা। আর বাকি যেটা বললাম বাদামি শস্য, সেও একই ভূমিকা কাজ করে, তারও সেই লাভা আছে, লাভার মতো ডিমটা পাস করে চাষির আড়ালে এরা ডিমটা পাস করে উল্টা পাশে এরা ডিম পেড়ে দিয়ে যায়, যাতে চাষি ভাইদের অলক্ষ্যে চাষি ভাইরা যাতে না দেখতে পায়, তার বাচ্চাকে বাঁচানোর জন্য এনারা এই চেষ্টা করে। সেই সেই শত্রু পোকা যে বাদামি শোষক শোষক আপনাদের সামনে আমি দেখাবো, এই পোকাগুলিকে দেখাবো যে এই শত্রু পোকা বাদামি শোষক শোষক এরা রাত্রে যে বের হয় দেখতে কিরকম এরা, সেই জন্য আমি আপনাদের সামনে দেখাবো সেই পোকাগুলি, যে এই পোকাগুলো কি কি করে ভয়ানক হয়। আর এই বাদামি শোষক হয়ে গেল শোষক, এই শোষককে দেখতে ধূসিয়া রঙে হয়, আর এদের ডানায় কালো ছিটে সাদা ছিটে দাগ আছে, কালোর উপরে সাদা ছিটে দাগ থাকে, এগুলি শোষক। আর এই লাল মাকড়, এই লাল মাকড়কে দেখতে মিউরো পটাশ দানা, মানে যে পটাশটা আমাদের চাষবাসে কাজে লাগে, সেটাকে আডভার্ট করলে যেটুকু অংশ হয়, এই পোকাটিকে দেখতে এরকম। এরা যখন গাছের পাতায় আসে, গাছের পাতা চাক মেরে বসে যায়, আর পাতা লাল হয়ে পড়ে, পাতার এক সাইড দিয়ে এরা রস চুষে চুষে খায় বলে সাইড দিয়ে চোঁয়া চোঁয়া ভাব হয়ে যায়, আর পাতা খুলে খুলে পড়ে। এটা বেশি, এই লাল মাকড়টি বেশি গরমের সময় আসে, আর শীতের সময় খুবই কম দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু গাছের পাতা এলে গাছের পাতা শক্ত হয়ে যায়, ঢেঁড়স শক্ত হয়ে যায়, গাছ চাক মেরে বসে যায় এই লাল মাকড়। তাই আমরা ঢেঁড়সটা উচিত দামে বেচতে পারি না। আর এই সাদা মাছিকে দিনের বেলা দেখা যায়, এই পাতায় নাড়া দিলে এরা ফুরফুর করে উঠতে থাকে, এটা সাদা মাছি। এটা যখন আসবে তখন দেখা গেছে যে ও ডিম পাস করে ওর ডানায় এবং গাছে একটা কাঁচের মতো লাভা দেখতে পাওয়া যায়, সেটা ঢলঢল করছে, এটা হচ্ছে সাদা মাছির ডিম। আর এটা সাদা মাছি, এটা যখন সাদা মাছি যখন আসবে, এই ঢেঁড়স গাছের পাতাগুলি ঠোঙার মতো হয়ে যায়, এরকম ঠোঙার মতন হয়ে যায়, রস শুষে খেয়ে এরা ঠোঙা তৈরি করে দিয়ে যায়, তখন জানবি যে সাদা মাছি এসে গেছে। তো এইগুলি হচ্ছে এই পোকার বর্ণনা আমি করলাম নিজের ভাষায়, এই পোকাগুলি থাকে। আর এই বাদামি শোষককে আমি ধরেছি রাত্রে, কিন্তু মাজরা পোকাকে ধরতে পারিনি, মাজরা পোকাটাকে ধরতে পারিনি। তাই আপনাদের সামনে এই শোষক পোকাগুলি আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা কিন্তু বাদামি শোষক, এর ডিম কতটা আছে আপনারা দেখুন, পেটে ভর্তি আছে ডিম। বাদামি শোষক এরকম ছোট টাইপের হয়, এ কিন্তু অনেক বড় হয়ে গেছে এই বাদামি শোষক। আর আপনারা দেখুন এই শোষককে কত সুন্দর দেখতে, আর এদের এদের যে রং, সাতটা 4-5টা রং দিয়ে গচ্ছিত করা হয়েছে, এটা হচ্ছে শোষক। আর
এক জাতীয় শোষক। আর কালো ছিটে যে দাগ ডানার উপরে, সেটা আমি ধরতে পারিনি, উড়ে পালিয়ে গেছে। এটা 4 জাতের, এটা শোষকের 4 জাত। এটা হচ্ছে বাদামি শোষক, এটা হচ্ছে শোষক, এটাও শোষক। আপনারা দেখুন, ভালো উঠছে তো।